হ্যাঁ, তো নর্মালি আমি কোনো দিন এভাবে ভিডিও সিডিও কিছু করিনি। আর আমি একজন ছাত্র। তো ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হচ্ছে যে কিছু সামাজিক দায়বদ্ধতা আমাদেরও থাকে। তো বর্তমানে যা হচ্ছে পশ্চিমবঙ্গে, এটা খুবই মানে হাস্যকর অ্যাকচুয়ালি। আমি বলবো যে মানে এগুলো দেখে খুব হাসিও লাগছে, কিন্তু ব্যাপারটা খুবই সিরিয়াস। আর প্রথমেই বলি, আমি কোনো পলিটিক্যাল মানে পার্টির কোনো মানে পক্ষ নিয়ে আমি কিছু বলতে চাইছি না। তো ব্যাপারটা হচ্ছে যে মানে লোকজন এখন এই মন্দির মসজিদ এইসব নিয়ে বেশি লেগে পড়েছে। আরে ভাই, মানে যেটা আমাদের দরকার নেই, মানে আমি বলছি ধর্মের প্র্যাকটিস দরকার, কিন্তু তা বলে এগুলো তো মানে স্টান্ট না একটা একটা। পলিটিক্যাল পার্টিগুলো মানে এমনভাবে ধর্মকে তুলে ধরছে, কেউ বলছে আমি মন্দির বানাবো, কেউ বলে আবার মসজিদ বানাবো। এইগুলো নিয়ে লোকজনকে অ্যাকচুয়ালি ভড়কানো হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মানুষজনের দরকারটা কী? মানুষের এখন আমি দেখতে পাই, আমি যদি আমি নিজের গ্রামে দেখি বা আমার চারপাশে দেখি, স্কুল নেই, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে দিনের পর দিন। কলেজে টিচার নেই, স্কুলে টিচার নেই। মানুষজন এগুলো দেখতে পাচ্ছে না। ভাতা লোকজন ভাতাজীবী হয়ে যাচ্ছে, ঠিক আছে? কেউ আবার তোমার ওই আমি চরম হিন্দু, কেউ আবার চরম মুসলিম, এইসবে মানে লোকজন বেশি লেগে পড়ছে, ঠিক আছে? এরা আমার মনে হচ্ছে এগুলো হওয়াটা উচিত নয়, ঠিক আছে? কিন্তু মানে কি বলবো আর, এই পার্লামেন্টে চর্চা হচ্ছে বন্দে মাতরম নিয়ে, যেটার প্রথমেই বলা হচ্ছে যে সুজলাম সুফলাম মালায়জ শীতলম। তার মানেটা কি? মানে শুদ্ধ বাতাস, শুদ্ধ পরিবেশ, মানে আমি মোটামুটি বলছি, প্রথম দুটো লাইনে এগুলো বলা আছে। এবারে যারা ওখানে এইসব বক্তব্যগুলো দিচ্ছে বা যারা এগুলো নিয়ে ডিবেট করছে, সেখানে মানে পার্লামেন্ট তো দিল্লিতে। এবার ব্যাপারটা হচ্ছে যে দিল্লির একিউআইয়ের অবস্থা কী সেটা আপনারা মনে হয় জানেন, অবগত। সেখানে নদীর অবস্থা কী সেটাও আপনারা জানেন। আর এবারে এটার মানে হচ্ছে না যে পশ্চিমবঙ্গ খুব আগে বা পশ্চিমবঙ্গের সব কিছু খুব ঠিকঠাক, এটাও নয়। এখানেও প্রবলেম আছে। কিন্তু মানে কী সব নিয়ে মানে লোকজন মানে আর বলার নেই কিছু।